আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি জিও উদ্যানে। তো আপনারা দেখতে পাচ্ছেন জিও উদ্যানে আসতেই চারপাশে যেটা চোখে পড়ে বড় ছোট অনেক গাছগাছালি, পায়ের নিচে দুর্বা ঘাস আর সরু পথ যেখানটায় দেখা যায়, সেই সরু পথে কিন্তু হাঁটতে সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আপনারা যখনই আসবেন এখানে বা আসেন, তখন কিন্তু আপনাদের মুহূর্তের মাঝে আপনাদের মনটা ভালো হয়ে যায়। এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা যখন জিয়া উদ্যানে হাঁটি সবাই অনেক সময় ঘুরতে আসি এখানে। তো আমরা অনেক সময় গল্প করি, আড্ডা দেই। আমরা কিন্তু এখানকার যে মাটির উপরে দুর্বা ঘাস, সেখানে বসেই আমরা মূলত আড্ডা দিয়ে থাকি। যখন একটু একটু করে হেঁটে হেঁটে সামনের দিকে এগাচ্ছিলাম, তখনই দেখি সামনে একটা কাক এসে বসে পড়েছে। তো আমিও নাছোড়বান্দা কাকটাকে ফ্রেম বন্দি করতে ভুল করলাম না। চলুন একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ইতিমধ্যে আসরের আজান হয়ে গেছে, তো আমি চলে যাচ্ছি মসজিদের দিকে। এখনই যদি নামাজটা আদায় করে নিতে পারি, তো তাহলে হয়তো বা নামাজটা কাজা হয়ে যেতে পারে। আমি যখন মসজিদে প্রবেশ করলাম, ততক্ষণে আসলে আসরের জামাত শেষ হয়ে গেছে, তাই একা একা পড়ে নিলাম। নামাজ শেষ করে যখন বাইরে আসলাম, তখন আসলে দেখি সত্যি অনেক বেশি ভালো লাগে কাজ করলো, কারণ এখানে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর এবং একই সাথে জাতীয় সংসদ ভবন দেখা যায়। এখানে কিন্তু আমার মতো প্রতিদিন হাজারো দর্শক এখানে ঘুরতে আসে এবং সময় কাটাতে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ ইতিমধ্যে অবস্থান করছেন, যারা অনেকেই গল্পে, আড্ডায় এবং অনেকেই খেলাধুলা নিয়ে ব্যস্ত আছেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু কার্ড বিক্রি হচ্ছে, ইসলামিক কিছু কথা লেখা, যেগুলোতে সত্যি কথাগুলো অসাধারণ। এখানকার সৌন্দর্যের অন্যতম মাধ্যম এখানকার গাছপালা এবং পায়ের নিচে দুর্বা ঘাস হলেও এটাই কিন্তু একমাত্র নয়। এখানে যদি আপনি ব্রিজের উপরে দাঁড়িয়ে দুপাশের দিকে তাকান, দেখতে পাবেন লেকের দুই পাশে বসার মতো সুন্দর প্লেস, এবং সেখানে বসে কিন্তু হাজার হাজার মানুষ তাদের মনের কথা শেয়ার করে যাচ্ছে একে অপরের সাথে। হাজারো মানুষ থাকবে কিন্তু এখানে মুখরোচক খাবার থাকবে না, সেটা তো হতে পারে না। তো আপনারা যদি জিয়া উদ্যানের প্রধান ফটকের দিকে যান, দেখতে পাবেন অসংখ্য খাবার এখানে আপনার জন্য তৈরি হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চানাচুর বিক্রি করতেছে গরম করে, তো আমরাও খেয়ে নিলাম। সত্যি চানাচুরটা গরম গরম শীতের দিনে ভালোই লাগলো। এখানে কিন্তু বেশ কয়েকটি ঝালমুড়ির দোকান আছে, যারা খুব সুন্দরভাবে ঝালমুড়ি তৈরি করে থাকে। এখানে বাচ্চাদের ড্রোন বিক্রি হচ্ছে, তাই অসংখ্য ভিড়। তো আমিও দাঁড়িয়ে একটু দেখলাম বাচ্চাদের ড্রোন। সত্যিকার অর্থে ড্রোনগুলো অনেক সুন্দর, একটু উড়ে আবার পড়ে যায় অবশ্য। সিঁড়িতে বসে গল্প করা এবং ওপারে গাছগাছালি দেখা, এর মাঝে যদি ফুচকা চটপটি হয়, বলুন তো কেমন হয়? সত্যি এটাই দেখা যায় এখানে। এখানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এখানে বসে ফুচকা চটপটি পরিবেশনের দৃশ্যটা সত্যি অন্যরকম একটা ভালো লাগে এনে দেয়। যখন ছোট্ট ছিলাম তখন অসম্ভব রকম প্রিয় ছিল এই ঝিলমিল বেলুন। এখনকার বাচ্চারা অবশ্য এগুলো অত বেশি পছন্দ করে না, কারণ তারা অধিকাংশ সময়টাই কাটায় স্মার্টফোন, কম্পিউটারের সাথে। রাস্তার এপাশে হাজারো মানুষের আনাগোনা, আর ওপাশে শুনশান নীরবতা, কারণ ওপারে রয়েছে জাতীয় সংসদ ভবন। অবশ্য ব্যতিক্রম ছিল 5ই আগস্ট, যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, সেদিন আমরা সবাই গিয়েছিলাম সেখানে। শীতের দিনে শীতের পিঠা থাকবে না তা তো হয় না, তাই তো দেখা যায় ঢাকার আশেপাশে অলিতে গলিতে শীতের নানা রকম পিঠা। তো তার ব্যতিক্রম নাই এখানেও দেখতে পাচ্ছেন বেশ কয়েক রকম পিঠা। মানুষ ফুল অসম্ভব রকম পছন্দ করে, তাই তো দেখা যায় ফুলের সমারোহ। তো এখানে যারা আসে তাদের অধিকাংশই থাকে যুবক যুবতী, যাদের অনেক বেশি পছন্দ এই ফুল। তাই তো এখানে নানান রঙের, নানান সাজে সাজিয়েছে ফুলের পসরা। সব পুরুষই চায় তার শখের নারীকে একটু বেশি রঙিন করে সাজাতে, আর নারীরাও যে একটু বেশি পছন্দ করে এই ফুল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য। আসলে সব কিছুরই সমাপ্তি আছে, তাই আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।